পথনাটকের সংলাপ হয়ে উঠল প্রতিবাদের ভাষা। আর বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের জায়গা হলো মঞ্চ। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ ও প্রতিবাদ সভায় হামলার প্রতিবাদে পথনাটক প্রদর্শনীর আয়োজন করেন নাট্যকর্মীরা। সরকারের কাছে নির্বিঘ্নে নাট্যচর্চার অধিকার চেয়ে নাট্যকর্মীদের বিরুদ্ধ পক্ষ না বানানোর অনুরোধ জানান তারা। সুকন্যা আমিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ ও প্রতিবাদ সভায় হামলার প্রতিবাদে পথনাটক প্রদর্শনী করেছেন নাট্যকর্মীরা। একই সাথে নাট্যকর্মীদের নিরাপত্তার দাবিও জানান তারা। নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্যকার প্রতিপাদ্যে অনুষ্ঠান আয়োজন করে আরণ্যক নাট্যদল। জাতীয় নাট্যশালার প্রধান ফটকের সামনে পথনাটক পরিবেশনায় অংশ নেয় ঢাকার নাট্যদল আরণ্যক ও প্রাচ্যনাট। পথনাটক ৮০-র দশক থেকে বিশেষত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশে পথনাটকের একটা বড় ভূমিকা ছিল। আমি নিজে নাটকের দলের সাথে যুক্ত হয়েছি এই প্রতিবাদ দেখে, এবং তখন আমার মনে হচ্ছে আমি নাটক করব। আমি নাটকের দলে ঢুকেছি আসলে পথনাটক দেখে, তারপর আমি আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হই। তো এই নাটকের যে প্রতিবাদের ভাষা আর আজকের যে প্রতিবাদের ভাষা, সেটা হচ্ছে আমরা আসলে নির্বিঘ্নে আমাদের কাজটা করতে চাই। যে ধরনের আঘাত এখানে এসেছে, নাটক বন্ধ করতে বাধ্য হয়েছে, কেউ এসে স্লোগান দিয়েছে, দু একজন লোকের জন্য দু একজন পথভ্রষ্ট থাকতে পারে, স্বৈরাচারের দোষর থাকতে পারে, তাদের জন্য তো আমরা পুরো নাটক দায়িত্ব নেবে না, তাই না? যেই নাটক সাধারণ মানুষের কথা বলে, ধর্ম, বর্ণ, বয়স এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের কথা বলে, সেই নাটক যদি কোনো কারণে বন্ধ হয়, আমি তা মনে করি সমগ্র সমাজের জন্য সেটি একটা বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা সেই ক্ষতি কেউ করবেন না, নাটককে ভালোবাসবেন, বাংলাদেশের নাটক যেন আরও সমৃদ্ধ হয় সেই চেষ্টা করবেন। সেটি আমার সরকারের কাছে, সেটি আমার মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা হয়েছেন সবার কাছে, যে নাটকে যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেটি ব্যবস্থা করা, সেটি যেন কোনোভাবেই না হয় সেটাকে নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এই দায়িত্বটা আপনারা সর্বাগ্রে পালন করবেন, এটাই আমার দাবি। আমার তো থিয়েটারেই বেড়ে ওঠা, বুঝ হওয়ার পর থেকে দেখছি নাট্যকর্মীদেরকে পথেই থাকতে হচ্ছে, সারাক্ষণই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যেতে হচ্ছে এবং অবস্থা খারাপের চেয়ে ভালো হচ্ছে না। এটা তো এটা যে কতখানি পীড়াদায়ক, কারণ আমরা এই দেশটাকে ভালোবেসে সারা জীবন কিন্তু যে এই দেশের মাটি আঁকড়েই পড়ে থাকবো, কিন্তু এই দেশ তো আর বায়বীয় কিছু নয়, মানুষ নেই এই দেশ। সুতরাং এই মানুষগুলো যদি শুভ বোধ মানুষের মধ্যে না আসে, মানুষ যদি এত হিংস্র হতে থাকে, তাহলে সমাজের জন্য এত যদি বিভাজন হয়, যেই ঐক্যের কথা বলা হচ্ছে তার উল্টো পথে যদি আমরা হাঁটতে থাকি, তাহলে আমাদের জন্য ঘোর অশনি সংকেত। নাট্যকর্মীদের সংলাপও হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আর বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের স্থান হয়ে ওঠে মঞ্চ। নাট্যকর্মীদের বিরুদ্ধ পক্ষ না বানানোর জন্য সতর্ক করে দেন নাট্যকর্মীরা। দেশটা একটা নতুন দিগন্তের দিকে আমরা এগোচ্ছি, পুরো রাষ্ট্র চেষ্টা করছে, প্রতিটা মানুষ সেই ব্যাপারটায় কনসার্ন, কিন্তু কিছু গুটুই কয়েক মানুষের জন্য কিন্তু পুরো একটা মহলের নাম খারাপ হচ্ছে। আমরা নাটকের মানুষ তো শুধু নাটকটাই করতে চাই আমাদের মতো করে, মঞ্চ নাটক বলেন, পথনাটক বলেন। আর পথনাটক সবসময় একটা খুব পাওয়ারফুল জায়গায় ছিল। আমরা 90-এর স্বৈরাচার পতন আন্দোলন থেকে দেখে আসছি পথনাটকের ভূমিকাটা কি, এবং এখনও আমাদের মনে হয়েছে যে আমাদের নাটকের বিরুদ্ধে যেই মহলটি সক্রিয় হবার চেষ্টা করছে, তারা কিন্তু আমাদের সহজে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমরা তো নাটক ছাড়া আর কিছু করতে চাই না, আমরা অনেক ধরনের সুযোগ পাই না, সুবিধা পাই না। আমরা শুধু এই শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ মহিলা সমিতিতে ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চা যারা, এখানেই আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের পেছনে লাগবার কারণটা কি আমি সেটা ঠিক আসলে জানি না। একটা সুচক্রী মহল এটার পেছনে আছে, কিন্তু তাদের খুব একটা লাভ হবে বলে মনে হয় না। পথনাটক নিয়ে কিন্তু আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে হটাইছি। এই পথনাটক নিয়ে প্রতিবাদী ভাষা, পথনাটক নিয়ে আমরা সংগ্রামের ভাষা, পথনাটক নিয়ে আমাদের বিপ্লবের ভাষা। এই কারণে আমরা পথনাটককে বেছে নিয়েছি, একটা কারণ। আরেকটি হলো, যেহেতু আমাদের শিল্পকলা একাডেমি আমাদের কোনো হল দিচ্ছে না, এবং তারা হল দেওয়ার জন্য নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এদিকে হল দেওয়া যাবে না, এরা অমুক করেছে তমুক করেছে, যার ফলে আমাদের যখন হল দেবে, নাটক তো বন্ধ করব না,
নাটক আমাদের চলবে, যত বাধা বিঘ্নই আসুক না কেন। যে কোনো অসঙ্গতি জনসম্মুখে নাটকের মাধ্যমে তুলে ধরেন নাট্যকর্মীরা। তাই সরকারের কাছে নির্বিঘ্নে নাট্যচর্চার অধিকার চেয়েছেন নাট্যকর্মীরা। সেই সাথে শীঘ্রই নিত্যপুরাণ নাটকটি শিল্পকলা একাডেমিতেই পুনরায় প্রদর্শনীর ঘোষণাও দেন তারা। মাথায় সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।